হ্যালো। এতক্ষণ লাগে আসতে? উফ, এত অধৈর্য কেন তুমি? তোর জন্য। আচ্ছা, খেয়েছো? না, না খেয়ে এখনো বসে আছো? খেয়েছি। নুডলস? হুম। তুমি তাড়াতাড়ি চলে আসো। আসবো। কখন ঘুমাবে? ঘুমাবো না। কেন? চোখ বন্ধ করলে তোমাকে দেখতে পাই। তাহলে তো ভালোই, আমাকে দেখতে দেখতে ঘুমিয়ে যাও। ঘুমিয়েও শান্তি নেই। কেন? আমার স্বপ্নেও তোমার বিচরণ। হঠাৎ তুমি বলছো যে? তোমাকে তুমি রাখার অনুভূতিটা না আলাদা একটা শান্তি দেয়। আচ্ছা, আমাদের এই সম্পর্ক যদি কেউ মেনে না নেয়? এত চিন্তা করো না। যদি কখনো আমাকে আর পরিবার থেকে যে কোনো একটা বেছে নিতে বলে, পারবে? কেন পারবো না? কাকে চাইবে তখন, আমি না পরিবার? যদি পরিবারের বাধ্য সন্তান হয়ে পরিবারের বেছে নেয়, তাহলে হয়তো শুধু পরিবারটাই পাবো। সেখানে ভালোবাসা থাকবে না, থাকবে শুধু জোর করে চাপিয়ে দেওয়া একটা দায়িত্ব, যেটা হয়তো পালন করে যাব মৃত্যুর আগ পর্যন্ত, কিন্তু সুখী হতে পারবো না। আর যদি ভালোবাসাকে গুরুত্ব দাও তাহলে? জীবনে ভালো থাকার জন্য টাকার চেয়েও ভালোবাসার ভূমিকা অপরিসীম। যদি পরিবার ছেলে ভালোবাসার হাত ধরি, তাহলে আমি ভালো থাকবো। এক সময় না সময় পরিবারও মেনে নিবে। আমার খুব ভয় করছে। তোকে এই ফালতু চিন্তা মাথায় রাখতে হবে না। শুধু মনে রাখিস, এই মাহির চৌধুরীর জীবনে একমাত্র নারী শুধু মেঘা চৌধুরী। মাহির ভাই? চুপচাপ শুয়ে ঘুমা, আর একদম উল্টাপাল্টা চিন্তা মাথায় আনলে খবর আছে তোর। সামনে তোর পরীক্ষা, ভালো করে পড়াশোনা কর। বাকি সব আমি সামলে নেব। আমি তোমাকে হারাতে দেব না মাহির ভাই। ঘুমাতে বলেছি না? আচ্ছা, গুড নাইট। কিন্তু ফোন কাটবি না। কেন? ফোন এইভাবেই পাশে রেখে ঘুমা। তুমি না ঘুমিয়ে বসে থাকবে? সে চিন্তা তোকে করতে হবে না। তোমাকে আবদ্ধ হওয়া আমার এই মন নিজেকে না বুঝলেও তোমাকে বুঝে সারাক্ষণ। তোর কথা ভাবার জন্য আমি সারা জীবন আছি। এখন ঘুমা, অনেক রাত হয়েছে। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। সকালে। গুড মর্নিং মাই লাইফ। তুমি? ম্যাম।